তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ তোমরা হালাল রিজিক বর্ষণ করো, ওয়া'মালু সালিহান আর তোমরা নেক কাজ করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম তোমরা যেই কাজ করো ওই কাজ সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আমি রাখি। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকেই নেক কাজ করি, নেক আমল করি, নেক কাজ করি, কিন্তু নেক আমল নেক কাজের পাশাপাশি আমাদের যে হালাল উপার্জন করতে হয় সেটা আমরা জানি না। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছে তারা বসে বসে নিজেরা খান নাই, উম্মতেরা হাদিয়া তোহফা দেবে আর তারা বসে বসে গিলবে, এমনটা ছিল না। আমরা যদি আদমের দিকে তাকাই তাহলে সে সকালবেলা জমি চাষ করে বীজ বপন করত, সন্ধ্যাবেলায় এসে কি করত? তার জীবিকা আহরণ করত, সে তার ফসল কেটে বাড়ির মধ্যে নিয়ে যাইত। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল পালেন নাই, ছাগল পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন নাই। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ তোমরা হালাল রিজিক বর্ষণ করো, ওয়া'মালু সালিহান আর তোমরা নেক কাজ করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম তোমরা যেই কাজ করো ওই কাজ সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আমি রাখি। বলুন সুবহানাল্লাহ। রাসূলদেরকে বলছে, হে রাসূলরা তোমরা প্রথমত কুলু মিনাত তাইয়্যিবা পবিত্র হালাল রিজিক ভক্ষণ করো। আর হালাল রিজিক ভক্ষণ করার বলছে ওয়া'মালু সালিহা তোমরা নেক কাজ করো। তাহলে নেক কাজের আগেই শর্ত হচ্ছে কি? হালাল রিজিক ভক্ষণ করা। কারণ আল্লাহ রাসূল বলছে, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা হালাল উপার্জন করা ফরজের পরেও আরেকটা ফরজ। এখানে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছে তোমরা আগে হালাল রিজিক ভক্ষণ করো, তারপরে নেক কাজ করো। মনে রাখবা তোমরা যেই কাজ করো, যেই জিনিসগুলো উপার্জন করো এই সম্পর্কে আল্লাহ তাআলা অধিক জ্ঞাত। এখন আসেন, হালাল রিজিক ভক্ষণ করতে গিয়ে যদি নফল ইবাদত হয়, নফল ইবাদতে যদি কমতি ঘাটতি হয়, তাহলে আল্লাহ তাআলা ওই যে সে হালাল উপার্জন করার কারণে, কঠিন পরিশ্রম করার কারণে রাত্র জেগে ইবাদত করা নফল ইবাদত যদি নাও করতে পারে, তাহলে একজন ব্যক্তি আজাইরা থেকে ঘরের মধ্যে বসে নফল ইবাদত করলো, তার চেয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, সেটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, যিনি একজন তাবি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ ছিলেন, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, একদিন তাকে একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখল। ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করল, হে মুহতারাম, আপনি অনেক সৎ ব্যক্তি ছিলেন, অনেক নেক আমল করেছেন, আপনার দ্বারা জাতি অনেক উপকৃত হয়েছে, আজকে আপনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমার সাথে যত সম্ভব ভালো আচরণ করতেছে, আমার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমার আফসোস লাগে আমার চেয়ে একজন ব্যক্তির মর্যাদা বেশি, যার বাড়িটা আমার বাড়ির নিকট ছিল, সে পেশায় একজন কামার ছিল, আমার থেকে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখলেন, ওই ব্যক্তি তার বাড়ির মধ্যে চলে গেলেন, যে দেখলেন ওই ব্যক্তিও ইন্তেকাল করেছেন, ওই কামারও ইন্তেকাল করেছেন। কিন্তু অনেক কষ্ট করে কামারের যে স্ত্রী আছে, ওই স্ত্রীর সাথে অনেক কষ্টে সাক্ষাৎ করার চেষ্টা করলেন। এক পর্যায়ে পর্দার মধ্যে থেকে তার স্ত্রী তার সাক্ষাৎ দিলেন আর বললেন, আপনার স্ত্রী কামার ছিলেন,
আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনাকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বলেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আপনি কি আপনার স্বামীর এমন কোন আমলের খবর জানেন কিনা যার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে তার মর্যাদাটা বেড়ে গেছে? তার স্ত্রী বললেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যথাসম্ভব নেক আমল করার চেষ্টা করতেন, কিন্তু নফল ইবাদত তিনি তেমন করতেন না। তার কারণ হচ্ছে তিনি সারাদিন লোহার কাজ করার কারণে তার শরীর ক্লান্ত শ্রান্ত ছিল। এশার পরে খাওয়া দাওয়া খেয়ে তিনি ঘুমিয়ে যেতেন। মাঝে মধ্যে কোনোদিন তাহাজ্জুদ পড়তেন, কোনোদিন পড়তেন না। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি রাত্র জেগে ইবাদত করতেন। তিনি তার ঘরের যে ছাদ ছিল ওই ছাদের মধ্যে উঠে তাহাজ্জুদ পড়তেছিলেন। আর আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি সামনাসামনি ছিল। একদিন রাতের বেলা তার যখন ঘুম ভেঙে গেছে, তিনিও ছাদের মধ্যে উঠছেন। উঠে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর আমার স্বামী আফসোস করে আমার কাছে বলছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সুযোগ পাইতেছে আল্লাহর ইবাদত করার জন্য, রাত্র জেগে সে ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু আমি সারাদিন কামারের কাজ করার কারণে শরীর ক্লান্ত থাকে, আমি তার মতো তাহাজ্জুদ পড়তে পারি না। আমিও যদি তার মতন সুযোগ পাইতাম তাহলে তাহাজ্জুদ পড়ে তার মতন মর্যাদা অর্জন করতাম। বলুন সুবহানাল্লাহ। তার কথাটা কি ছিল? যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সময় থাকার কারণে তিনি রাত্র জেগে ইবাদত করতেন, কিন্তু আমার সেই সময় নাই, সুযোগও নাই, সেই এনার্জিও শরীরের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা আল্লাহ তাআলা যতটুকু না দিয়েছেন, সে শুধু হালাল উপার্জন করার কারণে, নিজ হাতে উপার্জন করার কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক যে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করত তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শর্ত কি? সে হালাল উপার্জন করতে। বলুন সুবহানাল্লাহ।